এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলি। এটা কি ডেমোক্রেটিক আচরণ? কেউ বলবে? আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই 35 বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি। মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি। এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। আমি কখনো শুনিনি। এরশাদ আমলেও শুনিনি। এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে ধরি। তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি, তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি। আমরা ধরে নিচ্ছি উনি প্রথম প্রতীক উনি আমাদের জন্য। তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে। এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না। আচ্ছা, অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন? সংবাদ সংগ্রহের জন্য। তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে, ওখানে কোনো সংবাদ নেই, কোনো সংবাদ নেই ওখানে। ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই। এই দেশের মানুষ কারা? ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের, ওই বিল্ডিং এ যাদের বসতো তাদের, যারা বেতন দেয় তাদের। এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা কিন্তু দেশের মানুষ দেয়। এদেশের মানুষ জানতে চাইতে পারে না যে এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে, মানুষের জানার আগ্রহ থাকতে পারে না? মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল? সেই ব্যাখ্যাটা জানতে চায় না, পারে যাইতে পারে না। ক্ষুধাবক্স চৌধুরী স্বাক্ষরিত একটা স্বাক্ষর দেওয়া হয়েছে। এই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা উনি কে? ওনার সে এখতিয়ার আছে? আর তো এখতিয়ারই নাই। একটু যোগ করি, আবার বলা হচ্ছে যে নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, আপনি আমার বলেন মাসুদ কামাল, সাংবাদিকদের এটা যে বলা হচ্ছে মাসুদ কামাল, একটু যোগ করি। আমি একটু এটা একটু জানতে চাই যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে। তার মানে কি, মানে যারা বাতিল হলো একবারেই বাতিল হয়ে গেল, আবার নতুন করে করে করা হবে? বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে? ভাই, ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন। এর কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি নাই, জাস্ট নাই। এবং ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা, বুঝছেন? আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা। এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই স্বৈরাচার হয়ে যায়। এবং এই সরকারের এই সংক্রান্ত আগুন সংক্রান্ত যে কটা সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি সবগুলি সিদ্ধান্তকে স্বৈরাচারী সিদ্ধান্ত বলি। সবগুলিকে। কেন? কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা। তারা মনে করে আমি ক্ষমতায় আসছি, আমি উপদেষ্টা হয়েছি, আমার আর কোনো নাই, শেষ নাই। প্রত্যেকটা স্বৈরাচার শাসক এটি মনে করে, এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই। এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই। আরে ভাই, তোমরা যেটা দানে পাইছো, লটারিতে পাইছো, এটা খেয়াল আছে একবার? এটা একবার খেয়াল আছে? লটারিতে পাওয়া ক্ষমতা, লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে, আর এই শীতকালে তো উষ্ণও লাগে। এই উষ্ণতায় বৈশা মানুষের কথা ভুলে যায়। পারেন নাই আপনারা, বেসিক্যালি পারেন নাই। আগুনটা জ্বললো কেন আপনারা বলে? আপনি আমার বুঝান। আপনাদের আমলে আগুনটা জ্বললো, আর করার মতো আগুন ধরে নাই। আপনি বলবেন ওরা সত্যতা করে করছে। হ্যাঁ করছে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি ধরলাম আপনার শত্রুরা এই কাজটা করছে। শত্রুরা এখানে ঢুকলো কিভাবে? তার মানে আপনাদের গাফলতি ছিল, অথবা আপনাদের মধ্যে শত্রুরা আছে। দুইটাই তো আপনার ব্যর্থতা। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন তাইরি নারে করতেছেন। এরে ধমকান, তারে ধমকান, তুমি আসতে পারবা না, তুমি বসতে পারবা না, তুমি তাকাইতে পারবা না। নিয়ে একটু কথা বলে নেই মাসুদ কামাল, এবং তারপরে ওই ব্যর্থতার জায়গা আমি আরেকটু স্পষ্টভাবে যেতে চাইবো যে আসলে কোথায় ব্যর্থতা, কার দায়, এই ধারণাগুলো আমাদের যে হচ্ছে সেটা নিয়ে আরেকটু আপনাদের সাথে কথা বলবো। আমি ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে শুরুতে পরবর্তী যেই পদক্ষেপগুলো সরকারের কাছ থেকে দেখছি, যেটি নিয়ে আমি প্রশ্ন করছিলাম, তদন্ত কমিটির পুনর্গঠন নতুন করে হলো, সাংবাদিকরা ঢুকতে পারছেন না, এই যে বিষয়গুলো, এটা আপনি কি কোনো ব্যাখ্যা পান যে কেন করা হলো? আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়?